यथाग्निर्दाहिका शक्तिर्रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहं। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ভক্তমণ্ডলীকে আমার নমস্কার। এটাই আমার প্রথমবার আসা, আর এখানে কাজকর্ম শুনে খুব ভালো লেগেছে। তার আগে অবশ্যই বলতে হবে আমাদের সবার মূল যিনি, সেই ভগবান শ্রী রামকৃষ্ণ দেব। এত সুন্দর মূর্তি, এখানে এত সুন্দর সেজে বসে আছেন যে মনে হচ্ছে আজকেই যেন তার জন্মতিথি, কোনো উৎসব বলে মনে হচ্ছে না। এত সুন্দর সেজে আছেন, আর মন্দির অত্যন্ত সুন্দর, এবং যেখানে মন্দির সুন্দর সেখানে বাকি সব কিছুই সুন্দর হবে। এটা হচ্ছে আমার নিজের বিশ্বাস। যে বারবার আমি বড় মাতাজিদের মুখেও শুনেছি যে রামকৃষ্ণ সঙ্ঘ অন্যান্য সম্প্রদায় থেকে একটু আলাদা। অনন্য এই দিকে যে আপনারা সবাই জানেন, এখানে কিন্তু শুধুমাত্র একটা এনজিও কিংবা ভলেন্টারি ওয়ার্ক করা হয় না। এখানে হচ্ছে শিবজ্ঞানী জীব সেবা, সেটা একটা বিশাল বড় ব্যাপার। সেই জন্যে দুটোই কিন্তু রাখতে হয়, যে কাজকর্মের মাঝখানে যেন হারিয়ে না যায়। যে বলা হচ্ছে যে কর্মটা কিন্তু কর্মযোগে পরিণত করতে হবে, এটাই কিন্তু মূল উদ্দেশ্য। সেই জন্যে কর্ম যেমন চাই তেমনি যোগও চাই, এবং সেই যোগটাই হচ্ছে সেই শ্রী ভগবানের সঙ্গে আমাদের যোগাযোগ। তো সেই জন্যে কর্মযোগে যেখানে হয়, একই হচ্ছে এখানে সব কিছুরই সমন্বয় আছে, ভক্তিও আছে, জ্ঞানও আছে, কর্মও আছে। এই সব জিনিস শুনে ভালো লাগছে। আর আরেকটা যেটা ভালো লাগছে সেটা হলো যে আমি যার উপরে বলতে এসেছি আজকে, নিবেদিতা এবং শ্রীমা, তিনিও কিন্তু একটা স্কুলই খুলেছিলেন, তিনিও শিক্ষিকা ছিলেন প্রধানত। তো সেই জন্য এখানে এসে যখন শুনেছি ছাত্রাবাস আছে, মেয়েদের শিক্ষার উপরে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে, সেই মেয়েরা কিন্তু অত্যন্ত নিম্ন শ্রেণী থেকে এসেছেন, যদি আমি ঠিক বুঝেছি। কোনো কোনো পরিবারে হয়তো কিছুটা সচ্ছলতা থাকতে পারে, কিন্তু তাহলে কোচিং সেন্টারের নামও নিবেদিতা নামেই আছে। তো ওই জন্যে খুবই ভালো লাগছে। এখন বুঝতে পারছি কেন টাইটেলটাও এরম সিলেক্ট করেছেন, ওই জন্যেও করেছেন। যার নামে আছে তার প্রতি তো একটা বিশেষ টান থাকবেই। আর তার উপরে তারা এত কৃতি, যে প্রথম হচ্ছে যেটা শুনলাম, এবং কি কাজে, সেবার কাজে, নার্সিং কাজে ফার্স্ট হয়েছে পুরো পশ্চিমবঙ্গে। তো এইটা থেকে প্রমাণ হচ্ছে যে আমাদের ভারতের যে এমনি মানে কি বলবো, উর্বর মাটির মতো আর কি, আমরা কিন্তু সবসময়ই এরমভাবে জিনিয়াসই তৈরি করে থাকি। আমাদের দেশে কখনো আকাল হয়নি। যে এমনও বলে যে যখন সব থেকে অন্ধকার যুগ, তখনও কিন্তু আমাদের দেশে ভক্তির শ্রেষ্ঠ সন্তরা এসেছেন, তার মধ্যে কিন্তু মহিলারাও ছিলেন। তো এইরকমভাবে অদ্ভুত ব্যাপার। তো খুবই ভালো লাগছে এই নিবেদিতার কথাই বলার জন্যে। তো নিবেদিতা এবং শ্রীমার কথা আমাদের কাছে একটা বিশাল বড় ব্যাপার। সেটা বোঝার আগে কিন্তু নিবেদিতার ব্যাকগ্রাউন্ড কিছুটা বুঝতে হবে, যে উনি কোথায় থেকে এলেন, কেনই বা ভারতে এসেছিলেন। এই সমস্ত কথাই আমরা জানি, আমি খুবই সংক্ষেপেই বলবো, তারপরে আমার যা বলার একটু কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে। কিন্তু যেটা সবথেকে বড় কথা হলো, মায়ের সঙ্গে ওনার সাক্ষাৎকারের এত গুরুত্ব কেন, বিশেষত নারীদের জন্য। সবার জন্যেই যখন আমরা শ্রীমাকে ধরছি, তখন তো শুধুমাত্র মহিলা সন্ত বলেই তো ধরছি না। স্বামীজি পরিষ্কার বলে গেছেন যে তিনি হচ্ছেন সঙ্ঘ জননী, সঙ্ঘের পালয়িত্রী। এই যে রামকৃষ্ণ সঙ্ঘ, আমরা তার অন্তর্ভুক্ত। তো সেই জন্যে মায়ের আশীর্বাদ শুধুমাত্র মহিলাদের উপরেই নেই, সেটা সবার উপরেই আছে, তার সব সন্তানদের উপরেই আছে। স্বামীজি এমনও বলেছেন, মা তোমার আশীর্বাদে
এইবার কিন্তু আমাকে হনুমানের মতো লাফিয়ে যেতে হয়নি, সাহাবের জাহাজেই গিয়ে ওদেরকেই আমি জয় করে এসেছি। তো সেই জন্য আমরা দেখতে পাই মায়ের নীরব উপস্থিতি। তো কেনই বা নিবেদিতার সঙ্গে মায়ের এই সাক্ষাৎটা এত গুরুত্ব রাখছে আমাদের কাছে, এই সব জিনিস কিছুটা অনুধ্যান করব। জানা জিনিসই হয়তো, কিন্তু তাও বারবার স্মরণ করলে আনন্দ হয়। তো লীলা ধ্যানের এটাই হচ্ছে একটা বড় জিনিস, যে কতবার আমরা সেই গোপালের নানি চুরি করার গল্প আমরা শুনতে পাচ্ছি, কতবার শুনেছি, যুগ যুগ ধরে মানুষ শুনে আসছে, তাও কিন্তু তার মাধুর্য কমে না। সেই রকমভাবে দেখব, একটু কিছু চিন্তা করব মা এবং তার আদরের খুকির কথা। তো এখন নিবেদিতার আমরা জানি যে শিক্ষয়িত্রী ছিলেন, তিনি কিন্তু বিদেশে খুবই নাম করেছিলেন। আসলে কি উনি কেউ কেউ থাকে না যে মা তো তার জন্মের আগেই ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন যে আমার যদি কোনো সন্তান হয় তাহলে আমি তোমার সেবায় তাকে উৎসর্গ করব। এরকম আমরা অনেকের মধ্যেই দেখি। স্বামীজি বলছেন যে সন্তান প্রার্থনার দ্বারা জন্মান নেই সেই সন্তান কিন্তু আর্য নয়, এই কথাটা বলেছেন। আর্য বলতে কি বুঝিয়েছেন? উন্নত কুলের, উন্নত গুণের পরিচয়, সেই রকমভাবে স্বামীজি সেই দিক থেকে বলেছেন। তো নিবেদিতার মা এরমভাবে প্রার্থনা করেছেন। সুতরাং সবাই প্রার্থনা করেন, যে কোনো বাবা মাই প্রার্থনা করেন সন্তানের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করেন, হে ভগবান আমার সন্তান যেন ভালো থাকে, সে যেন সুস্থ থাকে। বলতে গেলে সন্তান হয়তো বড় হয়ে যায়, বুড়োও হয়ে যায়, কিন্তু মা আর বাবা যতদিন আছেন তাদের জন্যে শুধুমাত্র সন্তানের কল্যাণ কামনাই থেকে যায় চিরকাল। তো এইরকম ক্ষেত্রে মায়ের কি বিচিত্র প্রার্থনা, মা প্রার্থনা করছেন আমার যদি কোনো সন্তান হয় তাকে কিন্তু তোমার সেবায় আমি উৎসর্গ করব। তো সেই রকমভাবেই যখন মার্গারেট জন্মালেন, বড় হচ্ছেন, বুঝতেই পারছেন এত প্রতিভা তার মধ্যে, অসম্ভব বুদ্ধি, যে কোনো জিনিস বেশি বলতে হচ্ছে না, শান্ত, ধীর, নম্র। এই শান্ত বলতে আমি কিন্তু অন্যরকমভাবে শান্ত বলছি। আমরা স্বামীজি কিন্তু নিবেদিতাকে সিংহিনীর সঙ্গে তুলনা করেছেন। এই শান্ত যে জিনিসটা শুধুমাত্র বাইরে চুপচাপ একটা জায়গায় বসিয়ে দিলে বসেই আছে, ঘন্টার পর ঘন্টা কোনো কিছুই নড়ছে না টড়ছে না, ঠিক আছে, একটা জায়গায় বসিয়ে দিলাম বসেই আছে ঘন্টার পর ঘন্টা, তাকেও কিন্তু আমরা বলতে পারি খুব শান্ত, জানেন তো, একটা জায়গায় বসলে নড়েই না, সেটাও কিন্তু একটা শান্ত। কিন্তু আবার মনের মধ্যে যে শান্ত থাকতে পারে, তার উপরে বাইরে পরিস্থিতি যত ঝড় বয়ে যাক, কত সংগ্রাম চলে যাক, কিন্তু ভিতরে ভিতরে যার দৃঢ়তা আছে, যার ঈশ্বর ভক্তি আছে, নিষ্ঠা আছে, তাকেও কিন্তু আমরা শান্তই বলবো। আসল শান্ত কিন্তু সেইটাই। তো এইরকমভাবে তিনি দেখছেন যে বাবার কাছাকাছি যাচ্ছেন, বাবা ধর্মযাজক, ওই জন্যে ওনাকে অনেক কিছু তিনি পড়ে শোনাচ্ছেন। কেননা বাবা একটু অসুস্থ থাকতেন, তখনও কিন্তু তিনি তার সব কিছুই বলছেন। তো এই যে পরিমণ্ডলে উনি বড় হচ্ছেন, আর যখন আরও একটু বড় হয়েছেন, সব কিছু একটু অন্যভাবে দেখার চেষ্টা করছেন, অন্যভাবে করার সাহস রাখছেন। সাধারণত যেটা হচ্ছে, যেটা সবাই করছে, এটাই আমরা বলেও থাকি, পরিবারের পক্ষ থেকে বলে থাকি, বেশি কিছু বাড়াবাড়ি করতে যাস না, যা আছে চুপচাপ থেকে যা। বিশেষ করে মেয়েদের, যেহেতু আমি নিবেদিতা আর মায়ের কথা বলবো, একটুখানি মহিলাদের কথা এসেই যাবে, অন্যরা অন্যভাবে নেবেন না, আমি এমনি বললাম। তো মেয়েদের ক্ষেত্রে যেটা বলা হয় যে থাকো, যেমন সমাজ চলছে তেমনিই চলে যাও, আলাদা করার কি দরকার। তো এই যে সাহস যেটা, যে আমি অন্য কিছু করব, সেইটাতে উনি কী করলেন, একটা স্কুল করলেন। সেই স্কুলটা কিন্তু এত মানে পপুলার হয়ে গেছে যে তখনকার দিনের পণ্ডিত সার্কেলের আর কি যারা যারা খুব উন্নত যারা ছিলেন, তারা আপনি দেখতে আসছেন আর খুব সম্মান জানাচ্ছেন। তো আমরা অনেকে জানি না যে স্বামীজিও কিন্তু সেই বিদ্যালয়টা দেখতে গিয়েছিলেন, এবং দেখে তিনি কি বলবো, আনন্দ তো নিশ্চয়ই হয়েছে, কিন্তু তার সঙ্গে আমরা স্বামীজিকে দেখছি চোখের জল ফেলতে। এটা আরেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাই, একটা ছোট মেয়ে, স্বামীজি ভক্ত বাড়িতেই আছেন বিদেশে, আবার এখানকার ভক্ত বাড়ি আর বিদেশের ভক্ত বাড়ির তফাৎ আছে। এখানে কিন্তু সাধু মানেই সম্মান আছে, যদি কোনো সাধু গৃহে আসেন তাহলে লোকে ভাবে যে
ঘর আর কি ধন্য হয়ে গেল, পবিত্র হয়ে গেল। তো বিদেশে কিন্তু ওরা স্বামীজি সন্ন্যাসী কি সেটাই জানে না, এখনকার মতো গুগল নেই তখনকার দিনে। তো এমনি তার পার্সোনালিটি এমন, চরিত্রই এমন, তার আধ্যাত্মিকতাই এমন যে স্বামীজির জন্যে প্রত্যেকটা ঘর ঘর খুলে যাচ্ছে, সেটা একটা আলাদা ব্যাপার। তো ওখানে একজন ভক্ত বাড়িতে যখন আছেন, ছোট মেয়ে স্কুল থেকে ফিরে এসছে, স্বামীজিকে সব কিছু বলছে। তো দেখছে স্বামীজির চোখ থেকে জল পড়ছে। কেন জল পড়ছে? কারণ উনি শুধু বলছেন যে তোমরা যে সুযোগ পাচ্ছ, আমার দেশের মেয়েরা, শিশুরা সেই সুযোগ পাচ্ছেন না। তো সেই জন্যেই কিন্তু স্বামীজি আমরা দেখছি যে তিনি নিবেদিতাকে আহ্বান দিয়েছেন সেই মেয়েদের শিক্ষার জন্যে। এইটা এক নম্বর আমাদের বুঝতে হবে। আর দ্বিতীয় কথা যেটা বুঝতে হবে যে নিবেদিতাই বা কীভাবে স্বামীজির প্রতি আকৃষ্ট হলেন, শুধুমাত্র নূতন কথা বলছেন বলে না। কেননা আমরা জানি নিবেদিতা কিন্তু সর্বক্ষণ স্বামীজির সঙ্গে তর্ক করে গেছেন। এটা আমার মনে হয় স্বামীজিরও কিছুটা প্রাপ্য ছিল, কেন তিনি তো ঠাকুরের সঙ্গে সর্বক্ষণ তর্ক বিতর্ক করতেন। ওই জন্য ঠিক সেইভাবে তার মানুষ কন্যা তেমনি ঠাকুর জুটিয়ে দিলেন যে তিনিও কিন্তু সর্বক্ষণ তর্ক বিতর্ক করছেন এবং কখনো মন খারাপ করছেন যে আমি যে সবার মতো করে চুপচাপ তার সব কথা মেনে নিতে পারছি না। কিন্তু দেখুন বিধির বিধান এমন যে যে মানুষ সর্বক্ষণ তর্ক করছে সেই মানুষই কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে ভারতে এসে তার সমস্ত কিছু নিবেদন করে নিবেদিতা হয়ে গেলেন। আরও যারা খুবই বিনয়ী, খুবই ভক্ত ভদ্র ছিলেন, তারা সেই এলাকায় কাজ করেছেন 100 বার, কেউ কেউ এসে আমাদের জন্যেও করেছেন, কিন্তু নিবেদিতা অনন্যা, আর দ্বিতীয় নেই। উনার তুলনা উনিই নিজে সর্বস্ব দিয়েছিলেন। এমনকি রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা মনে প্রাণে আত্মায়, এটা আমাদের মানতে হবে। কিন্তু এই যে ওই জন্যে নিবেদিতাকে তার আধ্যাত্মিক সাধিকা হিসেবেই দেখতে হবে। শুধুমাত্র তিনি একটা বিদ্যালয় খোলে, উনার বিদ্যালয় কিন্তু বিদেশে যে যেমন বললাম এত জনপ্রসিদ্ধি লাভ করেছিল, সেটা ছেড়ে দিয়ে ঠিক আছে আমি এই দেশে এলাম, এখানেও কিন্তু আমি খুব বড় একটা স্কুল প্রতিষ্ঠা করে দিলাম, আমার বিদেশের যেটুকু মান মর্যাদা ছিল তার অনেক বেশি এখানে এসে গেছে। কেন মনে রাখতে হবে তখন কিন্তু মিশনারিদের যুগ, বারবার কিন্তু ওখান থেকে এখানে ভারতে এসে আমাদের মধ্যে শিক্ষার বিস্তারের জন্যে কিংবা ধর্ম প্রচারের জন্যে প্রচুর প্রচুর মানুষ এসেছেন। ওই জন্যে ওদের মধ্যে যেমন আমাদের আছে যে বিদেশ থেকে কেউ ফিরেছে মানে তার একটা স্পেশাল স্ট্যাম্প হয়ে যায় না, যে বিদেশ ফেরত, বিদেশে কাজ করছে একটুখানি আমরা বলি, সেই রকমভাবে হয়তো নিবেদিতার সঙ্গে যারা আছেন ও তো ভারতে কাজ করছে, ভারতের লোকেরা তো একেবারে গণ্ডমূর্খ যে ওদের সবাইকে তুলছে, ওর তো অনেক ভালো, এইরকমভাবে যে একটা মান সম্মান তার জুড়েছে তা কিন্তু নেই, এটা মনে রাখতে হবে। নিবেদিতা গুরুর আদেশ পালন করার জন্য এসেছিলেন, শিরোধার্য করে এসেছিলেন, এটা কিন্তু মা স্বয়ং স্বীকৃতি দিয়েছেন। গুরুর একটা কথার জন্যে, গুরু বাক্যের জন্যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আসা। উপনিষদে আছে আশ্চর্য বক্তা, মানে এমন আচার্য পাওয়া দুর্লভ, আর তেমনি কিন্তু গুরু মিলে লাখ লাখ আছে কি না। যদি বা আশ্চর্য গুরু পেলেন, আশ্চর্য শিষ্য পাওয়া খুব কঠিন। সেইটা কিন্তু এখানে আমরা দেখলাম যে যেমনভাবে ঠাকুর আর স্বামীজির মধ্যে যে অদ্ভুত সুন্দর একটা আমরা সৌহার্দ্যপূর্ণ ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা মিশানো একটা সম্পর্ক দেখছি, ঠিক তেমনি আমরা দেখছি এবং আরও অনেক সুন্দর দেখছি মা আর নিবেদিতার মধ্যে। আর আরেকটা জিনিস বুঝতে হবে যে যে কোনো মানুষের জীবনে তার পরিবার একটা বড় ভূমিকা গ্রহণ করছে, যে পরিবারে যেমন বড় হয় তার কিছুটা সংস্কার কিন্তু সেই মানুষের মধ্যে আসবেই। তো নিবেদিতা যে আয়ারল্যান্ডে জন্মালেন, আয়ারল্যান্ড থেকে ভারত হচ্ছে 47 টাইমস বড়, অনেকটা বড়। আয়ারল্যান্ড একটা ছোট দেশ। আরেকটা কি, ভারতে যে প্রত্যেকটা প্রদেশে প্রদেশে, আমি তো বলবো না যে মানে ধরুন পশ্চিমবঙ্গ আছে, তার থেকে ওড়িশার ভাষা আলাদা, বেশভূষা আলাদা, খাওয়া দাওয়া আলাদা, উপাসনা পদ্ধতি ওই এক, কিন্তু এক আছে যে অন্য কোনো যা কিছু হোক সেই ধর্ম আমাদের বেঁধে রেখেছে, কিন্তু অনেকটাই তফাৎ আছে।
সেরমভাবে আরও আপনি যত দক্ষিণে যাবেন অনেকটাই তফাৎ, আবার উত্তরে যান পশ্চিমে যান, প্রত্যেকটার সংস্কৃতি এত আলাদা। কিন্তু আয়ারল্যান্ড একরকম, মোটামুটি একরকম, ভাষা এক, বেশভূষা এক ইত্যাদি। কিন্তু তখন ওখানে খুব কিন্তু স্বাধীনতা সংগ্রাম চলছিল, ওখানেও চলছিল। আর তার মধ্যে মেয়েরা কিন্তু এই যে বিপ্লবী দল যারা ছিল তারা কিন্তু সশস্ত্র বিপ্লবী দল, আমাদের মতো অহিংসার না। সেই দলের স্পাই ওয়ার্ক করতেন মেয়েরা, চোখ আর কান হয়েছিলেন এরকমভাবে। এমনকি ওরা মিটিং বলছে যে বাথরুমের মধ্যে গিয়ে করেছে। কোনো একটা হল আছে ওখানে, ডাবলিন হল, ম্যানশন হাউস, সেখানে বাথরুমে, কেন বাইরে কথাবার্তা বললে তো যদি কেউ এসে ধরে, তো ওই রকমভাবে করেছে এবং নিজের তারা প্রাণও বিসর্জন দিয়েছেন। তো এইরকম ভাব থেকে যখন উনি আসছেন, এই সমস্ত কিন্তু তাকে খুব বিশালভাবে কিন্তু প্রভাবিত করেছে। কিন্তু তার একটা ধারণা ছিল যে ভারতের যেমনভাবে তখনকার দিনে বিদেশে প্রচার করা হতো, তেমনিভাবে তাকেও কিন্তু একটু ব্রেন ওয়াশ করা হয়েছিল যে ভারত কিন্তু অত উন্নত ছিল না, ব্রিটিশরা এসে কিন্তু আমাদের ভালো করেছে, অনেকটাই ভালো করেছে। তো এই ধারণাটা তাকে ভাঙার জন্যে স্বামীজিকেও কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে। স্বামীজি কিন্তু নিবেদিতাকে আলাদা করে শিক্ষা দিয়েছেন, ওকে কাশ্মীরে নিয়ে গেছেন, অমরনাথ দর্শন করিয়েছেন। সেই পুরো তখন এখনকার মতো একটা ফ্লাইটে উঠলাম নামলাম সেরকম না, ওই ট্রেনে যাবে, সেই ট্রেন তখনকার দিনে যাচ্ছে তো যাচ্ছে তো যাচ্ছে, তো এখন তো আমাদের অতি দ্রুত ট্রেনগুলো এসে গেছে, তো তখনকার দিনে সেটা ছিল না। তো নিবেদিতার কাছে সেইগুলো হয়ে গেল আশীর্বাদ স্বরূপ, কেননা সেই অমূল্য সময়ে এত সুন্দর সুন্দর কথা তিনি বলছেন। তিনি বলছেন, আর কেউ কি বিবেকানন্দের মতো গুরু পেয়েছিল যেটা আমি পেয়েছিলাম? তো এইরকমভাবে শিক্ষা দিয়েছিলেন স্বামীজি। কিন্তু যেমন স্বামীজি ছিলেন তেমনি নিবেদিতা অগ্নিময়ী। কিন্তু এই যে জিনিসটা, যে কিছু কিছু বদ্ধমূল ধারণা নিয়ে যেটা তিনি এসেছিলেন, সেইগুলো ভাঙার জন্যে তার কি কম কষ্ট হয়েছে? একটা গল্প মনে পড়ছে, একটা মন্দির আছে, সেই মন্দিরে ঠাকুরের মূর্তি আছে, আর আর সামনে একটুখানি আর একটা পাথরও আছে, তার উপর দিয়ে সবাই পা দিয়ে গিয়ে মন্দিরের মধ্যে গিয়ে প্রণাম করে আসতো আর কি। তো একবার দুপুরবেলা সবাই চলে গেছে, তখন পাথরে পাথরে কথা হচ্ছে, কি করে হচ্ছে জিজ্ঞেস করবেন না, গল্পে সব কিছুই সম্ভব। তো ওই নিচের পাথরটা বলছে ওই ঠাকুর পাথরকে, তুমি আমি তো একসঙ্গেই ছিলাম, একটাই পাহাড়ে ছিলাম, আমার কপাল দেখো, আমাকে এখানে সবাই মিলে মাড়িয়ে মাড়িয়ে আসছে, আর তুমি তো বেশ আছো, একদম সবাই মিলে পুজো টুজো করছে, কত ধূপ গন্ধ চন্দন, তারপরে আর এ মালা টালা, কত পাট্টা বস্ত্র তোমার গায়ে, আর আমার বেলাতে এরকম আমার কপালটাই খারাপ, যেমন আমরা বলে থাকি। তখন ওই মন্দিরের মূর্তির পাথর নাকি বলল, কিছু মনে করো না, তোমাকে একটু মনে করিয়ে দিচ্ছি, একটু ফ্ল্যাশব্যাকে যাব আমরা, যে প্রথম যখন ওই যে শিল্পী এলেন তোমার গায়ে কিন্তু রেখেছিলেন, একটা আঘাত দিলেন, তুমি কি করলে, সঙ্গে সঙ্গে টুকরো হয়ে গেল, মানে। আর তারপরে এসে আমার উপরে উনি ওই ছেনি টেনি নিয়ে অনেক কিছু করলেন, আমার চোখ করলেন, কান করলেন, নাক করলেন, আমি তো বুঝতে পারছি না উনি কী করছেন বলে, শুধু এইটুকুই বুঝতে পারছি যে ওর ভিতরে কিছু একটা পরিকল্পনা আছে এবং সেইটা আমারও উপরে তিনি করছেন, সেটা আমাকে সহ্য করতে হবে, আমাকে মেনে নিতে হবে, আর মেনে নিলে আখেরে আমার ভালো হবে। এই যে এইটুকু ধৈর্য নিয়ে আমিও কিন্তু অনেক কষ্ট সহ্য করেছি, তার ফলটা এটা যে আমি উপরে আছি আর তুমি নিচে আছো। কিন্তু কিছু মন খারাপ করো না, যারা আমার কাছে আসছে, আমাকে প্রণাম করে আসছে, তারা সবাই কিন্তু আগে তোমাকেই স্পর্শ করে মাথায় দিয়েছে, তারপরে আসছে। এই যে এই অদ্ভুত জিনিস একটা, যে আমি ভাঙতে গুরু যখন আমার মধ্যে যে মলিনতা আছে, আমার মধ্যে যে অপূর্ণতা আছে, সেটাকে আমার থেকে উপড়ে ফেলছেন। আরও আমি বলতে গেলে এটা হচ্ছে সংস্কার। সংস্কারকে বীজ আকারে বলা হয়, শাস্ত্রে এরম বর্ণনা আছে যে জন্ম জন্মান্তরের সংস্কার আমার মনের ভিতরে আছে, সুপ্ত হয়ে আছে, কিছুটা সামনেই দেখা যাচ্ছে, 3 ভাগ কি আছে আমরাই জানি না, তো গুরু জানেন। তিনি যখন জেনে আমার সামনে যেটা আছে, লুকিয়ে যেটা আছে, সেই সমস্ত বীজগুলো
একটু একটু যেটা অঙ্কুর হয়ে আছে সেই সব কটাকে উপড়ে উপড়ে ফেলছেন, সেটা কি খুব সুখকর যাত্রা? খুবই কষ্টকর যাত্রা। কিন্তু এই যে বিশ্বাসটা যদি থাকে তাহলে কিন্তু আমি শেষমেশ পেরে যাব। এই যে নিবেদিতার এই যে পরিবর্তন, তার মধ্যে যদি স্বামীজি তাকে উপড়াচ্ছিলেন, তাহলে সেই গর্তে কিন্তু মা প্রলেপ দিয়ে দিচ্ছিলেন। আমি এটা খুব বিশ্বাসের সঙ্গে বলতে পারি, জানি না এটা বলা ঠিক হবে কি না, কিন্তু এটা আমার নিজের বিশ্বাস। নিবেদিতা যদি মায়ের কাছে না থাকতেন তাহলে স্বামীজির এই শিক্ষা উনি গ্রহণ করতে পারতেন কি না, অন্তত আমার কাছে সেটা সংশয় আছে। তো এই যে স্বামীজি দেখলেন যে শিক্ষা দরকার, ওই জন্য নিবেদিতাকে নিয়ে আসছেন। প্রথমেই নিয়ে এলেন কিন্তু মায়ের কাছে। আমরা সবাই জানি লিখেছিলেন ডে অফ ডেস। এমনি ডে মানে দিন তো আসছে, ক্যালেন্ডারে সর্বগণই আসছে, কারোর কারোর কাছে কত দিনে শেষ হবে ক্যালেন্ডারটা এটাও আছে, কারোর কারোর কাছে আছে বাবা অতি দ্রুত শেষ হয়ে গেল। মানুষ যখন যে পরিস্থিতিতে আছে সেরকমভাবে মনে হয়। কিন্তু তারই মধ্যে কিছু কিছু দিন আমাদের কাছে বিশেষ, যেমন আমাদের জন্মদিন, যেমন কিছু একটা আমি পেলাম সে দীক্ষার দিন, এরমভাবে কিছু কিছু দিন আমাদের কাছে বিশেষ। আর সেইরমভাবে যে বিশেষ বিশেষ থেকে বিশেষতরতম যদি কোনো দিন থাকতো, সেইটা হচ্ছে মার কাছে নিবেদিতার আসার দিন। আর যখন নিবেদিতা এলেন তার বন্ধুদের সঙ্গে এলেন, 3 জন বন্ধু, 3 কন্যা, পাশ্চাত্যের সর্বশ্রেষ্ঠ অবদান তাদের। সারাবুল তার স্বামী বিখ্যাত বেহালা বাদক, স্বামীজির ভাব প্রচারের বিদেশে প্রচুর প্রচুর সাহায্য করেছেন। তারপরে জোসেফিন ম্যাকলোড, তিনিও কিন্তু বলতে গেলে রামকৃষ্ণ মঠের স্বাধীনতা সংগ্রামের যারা পরে বুঝেছিলেন যে আধ্যাত্মিক ভাবে এগুলোটাই ঠিক ঠিক ভারতের স্বাধীনতার সহায়ক হবে, এককালে ওরা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাদের সবাইকেই কিন্তু সরকার তুলে নিয়ে চলে যেত, রামকৃষ্ণ মঠকেই হয়তো নিষিদ্ধ বলে ঘোষণা করে দিত যদি জোসেফিন ম্যাকলোড না থাকতেন। কেননা তিনি তার যে প্রভাব ছিল সেই সমস্ত জিনিসটাকে ইউজ করে বাঁচিয়ে রেখে দিয়েছিলেন। আসলে কি জানেন তো, এই বাঁচানো টাচানো এগুলো মানে আলাদা কথা, মা কিংবা ঠাকুর সেই ভূমিকা তাদের দিয়েছিলেন তার কাজের জন্যে, হওয়ার জন্যে। এটা আছে শাস্ত্রে যে ভগবান যখন আসেন তিনি তার নিজের লোককে নিয়ে আসেন। তো ঠাকুরও বলছেন ছদ্মবেশে রাজা এসেছি যেন, আর বলছেন কি যে বাউলের দল এলো গেল। তো বাউলের দল তিনি তো একা তো আসবেন না, সবাইকে সঙ্গে নিয়ে এসছেন, ওই জন্য এক একজনের এক একটা ভূমিকা। তারপরে আমরা দেখছি নিবেদিতা এসে কি করছেন ভাবাই যায় না, সবাই আমরা জানি এইসব ঘটনা। মা তাকে আশীর্বাদ করছেন, আশীর্বাদ কিভাবে করছেন, আদরের রূপে করছেন। মা তাকে আদর করছেন, তাদের সবাইকে আদর করছেন, হ্যান্ডশেক করছেন, ভাবাই যায় না, মায়ের এই রূপটা ভাবাই যায় না। একদম ঘোমটা পড়ে একদম ছোটোখাটো চুপচাপ বসে আছেন, সবাই এসে প্রণাম করছে, মা তুমি জগদীশ্বরী এরকম। তিনি ওদের সঙ্গে হাত বাড়িয়ে করবেন, তো তাদেরকে খেতে দিচ্ছেন। তখনকার দিনে পাশে ঘরেই ঢুকতে দেবে না, সে পাশে বসিয়ে আদর করে। মায়ের হাতে যে খেয়েছে সে জানে মায়ের আদরটা কী জিনিস। সেই আমাদের হয়তো আমজাদের মুখ থেকেই শুনতে হবে যে কাকে আপনি মা খাওয়াতে পারতেন, আর কোন দৃষ্টি থেকে দেখছেন তার সন্তান এসেছেন সবাই পবিত্র, তো তাদের সঙ্গে উনি নিজেও খাচ্ছেন। এটা আরও ওরা ভাবতে পারছে না যে মা বসে ওদের সঙ্গে খাচ্ছেন। কেন? এই যে বলা যে তোমরা আমার আপনজন। আর তারপরে কি করছেন, তাকে কিন্তু স্বামীজি তো ছেড়ে দিয়ে চলে গেলেন মায়ের কাছে। আমার না এটা খুব মনে হয়, যারা ধরুন এটা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান তাই বলছি, যে আমি বড় হলাম, খুব বুদ্ধিমতী, গেছি স্কুলে, হাই স্কুলে, কলেজে, সেখানে টিচার আমাকে গাইড করছেন, খুবই ভালো, টিচারও খুশি আমিও খুশি। তো যখন ছোটোখাটো আছি, এই যে এখানে যেমন যারা আসছে পড়াশোনা পছন্দ নেই, ভালোও লাগছে না, কিন্তু টিচার তো জানেন, শিক্ষক জানেন যে এরা না পড়লে এদেরই আখেরে ভালো হবে, তো তাদের দৌড়ে বেঁধে প্রয়োজনে মেরে বকে পড়ো লেখো, আর সে কোনোরকম হিজিবিজি লিখলো, হাতের লেখা কেন ঠিক নেই আবার ঠিক করো। এই যে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের কিন্তু বিশেষ গুরুত্ব, মানে আলাদাই ওদের ব্যাপার।
সেরমভাবে স্বামীজি মায়ের কাছে এসে ছেড়ে দিলেন। তারপরে যখন মা সব ট্রেনিং দিলেন, তখন স্বামীজি নিবেদিতাকে নিয়ে এই যে বুঝে নাও এইসব বলে চালিয়ে দিলেন। প্রথম কিন্তু মা কিন্তু গ্রহণ করছেন, সেটা অনেক উদ্বোধনে খুব মধুর মধুর চিত্র আছে। তো নিবেদিতা বলছেন যে দেখছেন, আর একটা বিশেষ গুণ নিবেদিতার হচ্ছে যে বিদেশিদের একটা বিশেষ গুণ কি, সব কিছু ওরা নথিভুক্ত করবে, এত সুন্দর ডায়েরি লিখবে, মেনটেন করবে, যে প্রত্যেকটা জিনিস বলা মাত্র আগে লিখে নেবে। যে আমরা হলে যেমন বলছি রামচন্দ্র কেমন ছিলেন দেখতে, কেউ হয়তো বলবে এই তো নবদুর্বাদল শ্যাম, ক্ষুদিরাম একটু স্বপ্ন টপ্ন দেখে নিলেন তাই আমরা জানি কি রঙের তার অঙ্গবর্ণ, কি শাস্ত্রে কিছুটা বর্ণনা আছে এরকম, কিন্তু ওনার হাইট কত, ওয়েট কত, তিনি কেমন দেখতে ছিলেন, এই সমস্ত কিছু জিনিস তো অত আমরা জানি না। কিন্তু বিদেশে দেখবেন স্বামীজি যে গেলেন কীরকম দেখতে, তার মানে গলার সুর কীরকম, প্রত্যেকটা জিনিস ওরা, আর এমনকি উনি আলকাল্লা পড়েছেন, সেটা আবার উনি কোথায় গেরুয়া আলকাল্লা ওখানে গিয়ে পাবেন, দোকানে নিয়ে গেছেন, কোনো রকম একটা কিছু কিনে দিয়েছেন, সেই সব দেখে বলছেন উনার এই টার্বানটা এই রঙের ছিল, উনি কমার এটা এই রঙের বেঁধেছেন, এই যে এতটা ডিটেইলভাবে ওরা রেকর্ড করেছে। সেরমভাবে এই যে সিস্টার গিয়েছেন মায়ের কাছে, প্রত্যেকটা কুটিনাটি ব্যাপার লিখে গেছেন। আর কি মা উপরে উনি যে বই লিখেছেন, সেটা চ্যাপ্টার যেটা লিখেছেন সেটা আরেকটা কারণে খুব গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে যে তার আগে মাকে কিন্তু গুরুপত্নী হিসেবে দেখা হতো, মায়েরা তো প্রচার নেই, স্বয়ং মানে সবাই কিন্তু প্রচার করতে চাইতেনও না। সিস্টার নিজে কিন্তু মায়ের ছবি তুলে বিদেশে কাউকে পাঠাচ্ছেন, কিন্তু বলছেন সবার জন্য নয়, কেননা তারা সেটা সম্মান জানিয়েছেন মায়ের এই রকম আলাদা থাকাটা, নীরবে থাকাটাকে, প্রাইভেসি ওরা খুবই রেসপেক্ট দেন। তো এইরকমভাবে যে উনি করছেন, আগেকার লোকেরা কি মানে ভক্তেরা যেটা করছেন, কেউ কেউ তিনি জগদম্বা ভগবতী, সেটা সত্যি কথা, তার যে দৈবী সত্তা আছে এটা অনস্বীকার্য। সেই দিক থেকে আমি গদগদ হয়ে লিখলাম। যখন আমি গদগদ হয়ে লিখছি, তার মধ্যে অনেক অতিশয়োক্তি থাকে, মানে এমন হয়তো তিনি করলেন তার থেকে অনেক অনেক বেশি থাকে। আর যদি আমি তাকে ভক্তি শ্রদ্ধা না করি, তাহলে আমি তার মধ্যে কিছুই নেই এরমভাবে লিখব। কিন্তু যখন আমি যুক্তি নিয়ে দেখছি, তখন কি হচ্ছে, তার ঠিক ঠিক রূপটা আমাদের সামনে ধরা পড়ছে। তার দৈবী সত্তাও ধরা পড়ছে যেমন, তেমনি তার মানবী সত্তাও ধরা পড়ছে। এটা একটা বিশাল বড় ব্যাপার। কেননা মা এইবার কিন্তু ওই দৈবী ঐশ্বর্য লুকিয়ে এসেছেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। তিনি মানবী রূপের উপরেই বেশি জোর দিয়েছেন। তো সেই জন্যে নিবেদিতার এই মূল্যায়নটা খুব গুরুত্বপূর্ণ। তো তিনি কি করছেন দেখছেন, লাল মেজে সর্বপ্রথম উদ্বোধনে, ঠান্ডা ঘর, গরম আসছে, আমরা জানি কিভাবে কলকাতা তেতে যাচ্ছে, তো বলছেন ঠান্ডা ঘর, লাল মেজে, আর সবাই কিন্তু মাটিতে শুচ্ছে, নিবেদিতাও মাটিতে শুচ্ছেন, মাদুর পাতা আছে, আর কি লিখছেন, মশারি টাঙানো। আমি হয়তো লিখবো না মশারি টাঙানোটা, এই তো মেজেই মাদুর পেতে মেজেই শুয়ে পড়েছি, তো আমরা ধরে নিতে হবে সেখানে মাদুর ছিল কি তোষক ছিল কি বালিশ ছিল আমরা জানি না, কিন্তু এটা উনি পুরোপুরি লিখছেন এরকমভাবে। তারপরে কি করছেন, কিছু একটা উনি সাহায্য করবেনই, কেন দেখতে পাচ্ছেন যে একটা বাড়িতে আছি, সেখানে কিছু একটা তো আমি করবো, তো একটা কিছু করতে গিয়ে ঠিক এটোর উপরেই বসে পড়েছে। তখন বাকি মায়ের কাছে যারা ছিল ওরা বলছে এই গেল এটোর উপরেই বসে পড়েছে। তখন মা বলছেন কিছু হবে না, ছেড়ে দাও, ও চলে যাক। তখন আবার চুপচাপ মুছে নিচ্ছে। তো নিবেদিতা এটা দেখছেন যে মায়ের একটা বিশাল শক্তি আছে, বিশাল ক্ষমতা আছে। কি ক্ষমতা? মায়ের আশেপাশে 14-15টা খুব কঠোরপন্থী মহিলা আছেন। তারা কি রকম? রাগী এবং জগরুটি। এটা কিন্তু নিবেদিতা লিখে গেছেন। কিন্তু মায়ের এমনই বিচক্ষণতা এবং এমনই ক্ষমতা যে মা যদি সেখানে থাকেন সবাই চুপ, সবাই কিন্তু শান্তভাবে আনন্দে তাকে ঘিরে রয়েছেন। এটা মায়ের অদ্ভুত ক্ষমতা। কেননা প্রথম উনি ঢুকেই কিন্তু এটা বুঝতে পারছেন যে যদি উনি ভাষা অতটাও জানতেন না, কিন্তু বুঝতে পারছেন আমি সর্বক্ষণ গণ্ডগোল করছি, বুদ্ধিমতী বললাম কি না প্রথমেই,
ওই জন্য বুদ্ধিমতী জানেন গোলমাল হচ্ছে, আর সেটা নিয়ে অন্যরা কীরকমভাবে বলছে। এই যে মুখ যেটা আমাদের আছে না, সেটাতে তো সব কিছু প্রকাশ হয়ে যায়। মুখে মানে কথাই না বললেও চোখ মুখ দেখলেই বোঝা যাবে যে কীরকম আছে, এরকম যে সেই রকম দেখে এই কথাটা তিনি বলছেন। আর তারপরে কি বলছেন যে কিছু কিছু জিনিস মায়ের যেটা আছে সেটা নিবেদিতার এমনই ভালো লেগেছে যে উনি কী করছেন, ধরুন এত বড় শিক্ষয়িত্রী, কিন্তু ওখানে সামান্য কাজ করতেও তিনি পিছু পা হচ্ছেন না। কোনো ছুটির দিন হচ্ছে, রবিবার, শনি রবিবার হলে উনি জানলা পরিষ্কার করছেন। কি দিয়ে পরিষ্কার করছেন? কাঁচ আছে, নিউজ পেপার জোগাড় করেছে, কাগজ দিয়ে ওইটাকে ঘষছে। নিউজ পেপার কোন নিউজ পেপার ছিল আমি জানি না, ধরে নিচ্ছি কিছু একটা পুরানো নিউজ পেপার ছিল, না হলে কোনো কাগজ ছিল, সেটা নিয়ে ঘষে ঘষে উনি জানলাগুলো পরিষ্কার করছেন। মা যেখানে বসবেন সেই জায়গাটা মুছছেন, সেখানে আসন পাচ্ছেন, সেই আসন কীরকম পাচ্ছেন, কত শ্রদ্ধার সঙ্গে, কত ভালোবাসার সঙ্গে একটা আসন পাতা, সেটাও যে কত শ্রদ্ধার সঙ্গে মানুষ করতে পারে, কেননা আমার অত্যন্ত প্রিয়জন সেখানে বসবেন, তো সেই রকমভাবে তিনি ভালোবেসে করছেন। তারপরে কী করছেন, কোথায় থেকে রান্না শিখলেন জানি না, তিনি একদিন হয়েছে কি একটা পায়েস রান্না করে ফেললেন, আবার বিদেশি রান্না না কিন্তু, কেন এটা স্বামীজিও বলেছেন যে ঠাকুর কিন্তু পায়েস খেতে ভালোবাসেন, আর ওই জন্যে সাধারণ উৎসবের দিনে বলেছেন দেখো বেশি ভোগ টোক বাড়াবে না, পায়েসটা উনি পছন্দ করতেন, পায়েস করো আর তারপরে বাকি ধর্ম উপদেশ দাও, এরমভাবে বলেছিলেন। তো উনিও নিবেদিতাও হয়তো শুনেছেন ঠাকুরের পায়েস ভালো লাগে, কিংবা পায়েস মেইন ভোগ, তো ওইটা রান্না করেছেন। এবার আশেপাশে যারা আসছে, পায়েসটা তো আর চাল দিয়ে তৈরি, তো বলছেন মা বিদেশি মেয়ে, সে আবার কি আচার বিচার মানে কিছু না, সে বসে বসে একটা পায়েস রান্না করছে, সেটা কি ঠাকুরকে দেওয়া যাবে? এরমভাবে যদি অনাচার হয় তাহলে আমরা কি করে মায়ের কাছে যাব? একজন খুব মায়ের সঙ্গে অনেক পরিচিত ভক্ত মহিলা, তিনি এই মন্তব্যটা করছেন। তো মা কি বলছেন, ও আমার মেয়ে, ও ঠাকুরের ভোগ দেওয়ার অধিকার আছে, যদি কেউ মানে ওইটা পছন্দ না করেন তাহলে তারা আসবেন না। যে এখানে কিন্তু মায়ের বিশ্বমাতৃত্ব প্রমাণ হচ্ছে। আজকে দেশ বিদেশে এমন কোনো জায়গা নেই যেখানে মায়ের আশ্রম নেই। আমি কালকেই দুদিন আগে একজন ভক্ত আমায় বলেছিলেন যে আশ্রমে কিন্তু ভোগ রান্না করে ঠাকুরকে ভোগ দিতে যাচ্ছে বিদেশে। তো মা যদি বলতেন না না ঠিক আছে শুধু ভারতেই কিন্তু তার ভোগ রাগ হবে আর বিদেশে আর কিছু হতে হবে না, তাহলে ঠাকুর তার বিদেশে গিয়ে ধোপা ধোপা ভক্তের কাছে থেকে তাদের সাদা সাদা মন, তাদের হাত দিয়ে ওখানকার আইটেম কি করে খাবেন না? ওই জন্যে ঠাকুর যেমন সকলের তেমনি মাও সকলের। তো ওই জন্যে বলছেন সবাই কিন্তু দিতে পারে, করতে পারে। আর কত আনন্দ সেই ঘরে। নিবেদিতা হয়ে গেলেন সিংহ, তারপরে লক্ষ্মী দিদি তার পিঠে বসে পড়লেন জগদ্ধাত্রীর মতো, তারা সেই মায়ের সামনে সেই চারিদিকে হেঁটে যাচ্ছেন, কি সুন্দর দৃশ্য, এটা দেখে মা হাসছেন। আসলে নিবেদিতা সবসময় চেয়েছেন মাকে কি করে আনন্দে রাখা যাবে। বলছেন একটা যদি মা অসুস্থ ছিলেন কোনো সময়, জয়রামবাটি থেকে ফিরছেন, জয়রামবাটিতে মাকে খুব খাটতে হতো, উদ্বোধনে অত খাটনি নেই, কেননা একটুখানি সবাই চেষ্টা করতো মায়ের যেন অসুবিধা না হয়, কিন্তু জয়রামবাটিতে তিনি তো পাল্লিবালা সমস্ত কাজ নিজে নিয়ে করবেন, তো স্বাভাবিকভাবে শরীরটা একটু খারাপ হয়েছে। যখন ফিরে আসছেন নিবেদিতা দেখে বলছেন যে মাকে কত শরীরটা কত খারাপ লাগছে, একটু যদি একটা নরম বালিশ দিতে পারতাম, একটা যদি তাক দিতে পারতাম যেখানে মা তার জিনিসপত্র রাখবেন, আর তার জন্যে যদি একটা কম্বল যদি দিতে পারতাম, আরও কত কি আমার মাকে দিতে ইচ্ছা করে। কিছু কিছু জিনিস দিয়েও ছিলেন, যেমন একটা পশমের পাখা দিয়েছিলেন, তারপরে একটা জার্মান সিলভার দিয়ে একটা কৌটো দিয়েছিলেন, তাতে মা কিন্তু ঠাকুরের চুল রাখতেন। তারপরে একটা ইন্ডির চাদর দিয়েছিলেন। আবার কিছু কিছু জিনিস এত পুরানো হয়ে গেছে, তখন সেবকরা তো জানেন না, ভাবছেন মা এত পুরানো জিনিস কেন ফেলে দিই, শুধু শুধু পড়ে আছে। তখন মা বলছে না এটা নিবেদিতা দিয়েছে, থাক, ওকে স্পর্শ করলে ওর কথা মনে পড়ে। তো এরম সব বলছেন। আর তারপরে কি বলছেন, সারাবুলকে বলছেন যে আমি না মায়ের রসদ্দার হয়ে গেছি,
এটা এত আনন্দের সঙ্গে বলছেন, কেন মায়ের যা যা জিনিস চাই ছোট্টখাটো উনি জিজ্ঞেস করে করে দিতে পারছেন। তো মায়ের কী বা উনি মানে চাহিদা আছে, কিছুই লাগবে না। তো তার জন্যে যদি কিছু দিতে পারেন, ওই জন্য নিবেদিতা বলছে আমি কিন্তু রসদ্দার হয়ে গেছি। তারপরে কি করছেন, মাকে নিয়ে বেড়াতে যান। উনি দেখছেন মা দিনরাত শুধু বসেই আছে, জয়রামবাটিতে একটু আশেপাশে হাঁটছে, ওই পুনিয়া পুকুরের কাছে যাচ্ছেন কি তালপুকুরের কাছে, ভক্তের সন্তান যখন চলে যাচ্ছে এসে একটুখানি হয়তো দাঁড়িয়ে দেখলেন। উদ্বোধনে উনি দেখছেন, খেয়াল করছেন বেশি কোথাও যাচ্ছেন না, হয়তো একটা ভক্ত বাড়ি এই পাশে ওই পাশে যাচ্ছেন, তারপরে সর্বক্ষণ ঘরে বসে আছে। তো উনি কী করলেন, একটা মাকে নিয়ে মিউজিয়ামে যাবেন। কারা কারা যাবে সঙ্গে, তার বিদ্যালয়ের ছাত্রীরা যারা আছে তাদের নিয়ে উনি যাবেন। কিন্তু কি হলো, মায়ের শরীরটা ভালো ছিল না, তো ওই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে। তো ওনার খুব মন খারাপ হয়ে গেছে। তো তারপরে কি করলেন, ঠিক আছে বাইরে টাইরে যেতে হবে না, আমি ওই নিবেদিতা মানে মায়ের বাড়িতেই একটা এক্সিবিশন অ্যারেঞ্জ করে দেব। তো ছাত্রীরা যেটা যেটা করেছে সেই সমস্ত জিনিস নিয়ে তিনি করলেন। আর বলছেন ঠাকুর ওর স্বামীজি না ওই তাক থেকে দেখেছেন, ওরা হাসি হাসি মুখে কীরকম কাজকর্মগুলো চলছে সেইগুলো সব ওরা তাক থেকে দেখেছেন। আর তারপরে উনি শেষমেশ মাকে নিয়ে অর্কিড দেখতে চলে গেলেন। অর্কিড হচ্ছে একটা বিশেষ রকম ফুল, যেটা অনেক দিন শুকনো হয় না। আমরা যখন আমাদের মন্দিরে ওয়াজ টাস করি, অর্কিড পেলে ভীষণ খুশি, কেন অনেক দিন থাকে, একটু জল পাল্টে দিলেই হয়ে যাবে। বাকি ফুল টুল হলে সেই সর্বক্ষণ পচে যাবে, ওটাকে কাটো এটা করো। কিন্তু অর্কিড হচ্ছে যুগ যুগ যাবে, যতক্ষণ না আপনি তাকে দেখে ক্লান্ত না হবেন ততক্ষণ সে হাসি মুখে থাকবে। খুব শক্ত ফুল আর কি, সেই জন্যে সেই সব দেখতে নিয়ে যাচ্ছেন। 80 জনকে নিয়ে গেছিলেন অর্কিড দেখতে। তারপরে আবার 100 জন মহিলা মানে মায়ের সঙ্গী যারা আছেন সেই সমস্ত সবাইকে নিয়ে বোটানিক্যাল গার্ডেন নিয়ে গেছেন। তো এইরকমভাবে উনি চেষ্টা করেছেন যে মা যেন আনন্দে থাকেন। আর তেমনি মা কি বলছেন যে নিবেদিতা স্কুলে পাঠিয়ে দাও, যে মায়ের একটা বিশেষ এটা আমরা দেখছি অবদান, যে নিজে তিনি নিবেদিতা স্কুলে গেছেন, সেই ছাত্রীদের কথাগুলো শুনেছেন, ওরা যখন আবৃত্তি বলছে, শ্লোকগুলো শোনাচ্ছে, গান করছে, মা কিন্তু খুব আনন্দ করেছেন। আর বারবার কিন্তু এই শিক্ষার উপরে মা জোর দিয়েছেন। তো মায়ের একটা দুটো জিনিস যেটা ওনাকে খুবই, একটা উনি দেখেছিলেন নিবেদিতা, যে মা কখনো যতই জটিল প্রশ্ন হোক তার উত্তর দিতে পিছু পা হচ্ছেন না। তো কখনো কখনো মনে হয় বাবা এত প্রশ্ন করে ফেললেন, তা কী করে উত্তরটা দেব। এই যে এটা নিবেদিতা পাশে বসে ভাবছেন মা কী করে উত্তর দেবেন, এত একটা কঠিন প্রশ্ন করে ফেললো। ততদিনে তিনি কিন্তু শিখে নিয়েছেন, তো বাংলা শিখেও নিয়েছেন, কিন্তু দেখতে পাচ্ছেন যে উনি কোনো ব্যাপারে কোনো দ্বিধা নেই, এত মানে অবলীলাক্রমে উত্তর দিয়ে যাচ্ছেন। আরেকটা জিনিস কি দেখছেন, ঠাকুরের সহধর্মিণী তিনি হচ্ছেন, আমরা বলি না যে যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি দুজনই অভেদ। তো এমন তিনি যখন কোনো ভক্ত আসছে কিংবা অপরিচিত লোক আসছে তাদের সঙ্গে কিংবা পরিচিত লোকের সঙ্গে কথাবার্তা বলছেন, তিনি যে ঠাকুরের এত বড় একটা জীবনে একটা ভূমিকা গ্রহণ করেছেন সেই সব ব্যাপারে কিছুই বলছেন না। খুবই মানে নিজেকে একেবারে কি বলবো মুছে যদি কেউ নিতে পারতেন। মা নিবেদিতাকে বলছেন আমি না উনাকে দেখেই আমার আনন্দ। এটা এমন একটা কথা, দেখুন এত এত কথা নিবেদিতাকে তো মা তো নিজের বলে ভেবেছেন, তবে তো এই কথাগুলো বলছেন যে আমি উনাকে দেখেই আনন্দ পাই। আমরা এটাও জানি যে যখন গোলাপ মা মায়ের কাছ থেকে ঠাকুরের খাওয়ার থালা নিয়ে চলে গেছেন তখনও মা মুখে কিন্তু কোনো অভিযোগ ছিল না, শুধু এইটুকুই বলেছিলেন যে ও মন তুমি এমন কি পুণ্য করেছো যে ঠাকুরকে সবসময় দর্শন করবে। হয়তো দিনে শুধুমাত্র সেই একবার তিনি ঠাকুরের কাছে গিয়েছেন। তো আরেকটা কথা নিবেদিতা লিখছেন যে মা কিন্তু ঘুমটা কখনো সরাননি ঠাকুরের সামনে। উনি এই কথাটা লিখছেন যে আমি শুধু ভাবছি যে একজন স্ত্রী মনে হতেই পারে যে এমনি যায়, তাহলে যদি ঠাকুর আমাকে মনে করেন এরকম, কিন্তু ওইটুকুও কিন্তু তার চাহিদা নেই। সব কিছুই কিন্তু শুধুমাত্র স্বামীকে তিনি ভগবান হিসেবে পূজা করছেন, সত্যিই ভগবান,
সত্যিই ভগবান। এবং আমার মনে হয় মা সত্যিই ভগবতী বলেই এইটা করতে পেরেছিলেন। কেননা হয়তো কে বলতে পারে তার সমাধিস্থ সেই ধ্যান মূর্তিতে নিশ্চয়ই অবশ্যই আমরা শুনেছি যে বিষ্ণুপ্রিয়াজি যখন মহাপ্রভু চলে যাচ্ছেন, বিষ্ণুপ্রিয়াজি খুবই মানে বিরহে কষ্ট পাচ্ছেন, তখন শ্রী চৈতন্য তাকে বলেছিলেন যে তুমি ধ্যানে আমায় দেখতে পারবে, যখনই ইচ্ছা হবে তখনই দেখতে পারবে। সেই রকমভাবে হয়তো মা, হয়তো আমি কেটেই দিলাম, অবশ্যই ঠাকুরকে সেইভাবে তিনি চিন্তা ভাবনা করেছেন। আর যেটা বলছেন যে একদিন আমরা আগেও এটা দেখেছি, মা কিন্তু সবাইকে গ্রহণ করতেন। ঠাকুরের একটা বিশেষ ছিল যে সর্বধর্ম সমন্বয়, সেই রকমভাবে মা কিন্তু সবাইকে গ্রহণ করেছেন। নিবেদিতার মুখে তিনি ওই বিবাহ বন্ধনে যে ব্রতগুলো শুনলেন, খুব আনন্দিত হয়েছেন, এটা আমরা জানতাম। তেমনি আরেকটা ঘটনা আছে, একদিন নিবেদিতা মেরির স্তুতি সম্পর্কে একটা কথা বলছেন, সেটা খুবই প্রাচীন একটা স্তুতি। সেটা হচ্ছে, ওর নাম হচ্ছে ম্যাগনিফিক্যাট। একটুখানি এটা অন্য ভাষা, ওই জন্য আমারও হয়তো উচ্চারণ ঠিক থাকবে না, কিন্তু ভাবটা আমরা বুঝলেই হলো যে সেখানে মেরি মানে যিশুর জননী যিনি, তিনি দেখতে গেছেন এলিজাবেথ বলে আরেকজনকে, তিনি তার আত্মীয় হন আর কি। আর সেই সময় তিনি এই কথাগুলো বলেছিলেন। সেই কথাতে আছে যে আমি কিন্তু খুবই নিজেকে ধন্য মনে করছি, কেননা ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন বিশেষভাবে। তো এইরকমভাবে এর মধ্যে এটা আসছে। এটা শুনে নিবেদিতা বলছেন মা যে কী আনন্দ করেছিলেন, কী খুশি হয়েছিলেন এই স্তুতিগুলো শুনে। আমার তো মনে হয় আরেকটা ঘটনা, যখন সারাবুল অসুস্থ ছিলেন তখন নিবেদিতা চিঠি লিখছেন মায়ের কাছে, মা আজকে আমি চার্চে গিয়েছিলাম, সেখানে সবাই মেরির চিন্তা করছিল, তো হঠাৎ করে আমার তোমার কথা মনে পড়ে গেল। সেই একই শুভ্র বস্ত্র, সেই প্রার্থনাময় একটা জীবন। তো এই কথাটা বলছেন, আর এর সঙ্গে আমরা মিলিয়ে দেখে নিতে পারি যে মা কত আনন্দ করছেন। আর দুর্গাপুরী দেবী বলছেন যখন নিবেদিতা মায়ের কাছে আসতেন, তিনিও কিন্তু পুরো শুভ্র বস্ত্রে আসতেন, এসে কিন্তু মায়ের সামনে মাতা দেবী, উনি তাটা বলতে পারতেন না, আমারই উচ্চারণও একটু ঠিকঠাক নেই, তেমনি নিবেদিতা মাতা বলতেন না, মাতা দেবী বলতেন, কিন্তু প্রণাম করতেন, বেশি কথা বলতেন না। এই যে নিবেদিতা যিনি স্বামীজির সামনে এত তর্ক করছেন, তিনি মায়ের সামনে এসে বেশি কথা বলছেন না, কেননা অনুভূতির সামনে কথা চলে না। আর নিবেদিতা কিন্তু মাকে এরকমভাবে আরও লিখছেন যে বিদেশিরা কিভাবে মুগ্ধ হবে, স্বামীজি যেমন বক্তৃতাদি দিয়েছেন, ওরা মুগ্ধ হয়েছে, সেই রকমভাবে মা কিন্তু কথা বেশি বলেন না, কিন্তু তার সান্নিধ্যে থাকাটাই বিশাল বড় জিনিস। এই নিবেদিতা শেষের দিকে লিখছেন যে আমি কি বোকাই না ছিলাম, সেই সন্ধ্যাবেলা যখন সমস্ত কিছু শেষ হলো, ঠাকুরের পূজা দি শেষ হলো, তখন আমি চোখ বন্ধ করে ঠাকুরের ধ্যান করার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন মনে হয় কেন আমি বুঝতে পারিনি যে তোমার সামনে বসে থাকলেই তো সব কিছুই হয়ে যাবে। আমি যাকে পাওয়ার জন্যে সাধন ভজন ধ্যান সব কিছুই করছি, তিনি আমার সামনেই উপস্থিত। তো তার সামনে আমি আবার মানে বসে থেকে আমার ক্ষুদ্র কলস না ভরে নিয়ে আলাদা জায়গায় গিয়ে সাধন ভজন করছি, এরমভাবে একটা অপরূপভাবে তিনি লিখেছেন। বলছেন তার কত মাধুর্য, কিন্তু এত হাসি খুশি। আর নিবেদিতা বলছেন আমার সব থেকে ভালো লাগতো সন্ধ্যাবেলা, যখন মা তার কাজকর্ম শেষ করে একটু বসতেন, আর তার চারিদিকে অন্যান্য মহিলা ভক্ত যারা আছেন তারা সবাই এসে বসছেন, আর মা কিন্তু হাসি খুশি কথাবার্তা তাদের সঙ্গে বলে যাচ্ছেন। তো এই আনন্দ নিয়েই কিন্তু ভরে রেখেছেন, এটা উনি অনুভব করছেন যে মা যখন মায়ের বাড়িতে থাকছেন, কি নিবেদিতা স্কুলেও এসে থাকছেন, এখন তো 16 নম্বর যেটা আছে, তো সেখানে কিন্তু মাধুর্যে ভরে গেছে পুরো বাড়িটাই। উনি হয়তো ওনার ঘরে বসে লিখছেন, টেবিলে বসে লিখছেন, কিন্তু তার উপস্থিতি সর্বক্ষণ তিনি অনুভব করতে পারছেন। আর উনি লক্ষ্য করছেন
কেউ হয়তো এসেছে প্রণামাদি করবে, সকালবেলা প্রণাম করে চলে যাবে কাজের জন্যে। মা তাকে কত ভালোবাসছেন, কত আশীর্বাদ করছেন, আর কি বলছেন, তোমার কাছে আমার কিছু চাই না, তুমি এসেছো তাতেই আমি খুশি। এই ভাবটা খোঁজানের মধ্যে থাকে, এই যে নিঃস্বার্থ ভালোবাসা, তুমি এসেছো তাতেই আমি খুশি। আমি এটা ভাবি যে আমাদেরও এইগুলো মনে রাখা উচিত, যে আমি যখন মন্দিরে আসছি কিংবা মঠে আসছি, ঠাকুরের মায়ের সামনে আসছি, মা কিন্তু খুশি হচ্ছেন আমাকে দেখে। অনেকটা আমাদের জীবনে কি হয়ে যায়, আমরা আমাদের দিক থেকেই করি, কিন্তু উল্টো দিক থেকে যে একটা কিছু আসে সেটাকে আমরা ধরতে পারি না। কিন্তু এইরকম জিনিস থেকে আমরা বুঝতে পারি যে ভগবানও কিন্তু খুশি হন, আমি যখন আসি তখন তিনি খুশি হন। যুগাবতার তো সেই কুঠির উপর থেকেই তো আমাদের ডেকেছেন কোথায় আছো বলে, তেমনি মাও কিন্তু খুশি আছেন। এমনভাবে নিবেদিতা মায়ের মধ্যে ডুবে যাচ্ছেন, মাতৃভাবে ডুবে যাচ্ছেন, যে এই কথা বলছেন, তার তো বিপ্লবীদের সঙ্গে তো যোগ ছিলই, তো বলছেন কোনো দিন যদি আমাকে সরকার অ্যারেস্ট করে আর আমাকে জেলে পুরে দিল, তাহলে কিন্তু আমার বন্ধুরা যেন দুঃখ না পায়, কেননা সঙ্গে সঙ্গে আমি একটাই কাজ করব, সেটা হলো মায়ের উপরে ধ্যান করব, এবং মা যে উচ্চ ভূমিতে আছেন সেই ভূমিতে পৌঁছাবার চেষ্টা করব। এটা একটা বিশাল বড় কথা। মায়ের কথায় একটা জায়গায় আছে, মা বলছেন যে একবার সমাধিস্থ হয়েছেন, কিছুতেই মন নামছে না, তারপরে অনেক মা মা বলে বলে তিনি নিচে আসছেন, তারপরে বলছেন আমি অনেক উপরে চলে গেছিলাম, সেখানে ঠাকুরের পাশে আমাকে কত আদর যত্ন করে বসিয়েছিল, আর এসে এই শরীরের মধ্যে ঢুকতেই ইচ্ছা করছে না। তো আমরা দেখতে পাই যে তিনি কোন উচ্চ ভূমিতে রয়েছেন। অবতার আসেন ভক্তদের ভালোবাসেন বলে, তার সন্তান, আমরা তার সন্তান, আমাদের অনুগ্রহ করবেন, আমাদের তিনি ভালোবাসেন, সেই জন্যে তার দিব্য ধাম ছেড়ে দিয়ে এই ধামে আসা এত কষ্ট স্বীকার। তো সেই রকম নিবেদিতা আমাদের দেখাচ্ছেন যে মা কিন্তু কোন ঊর্ধ্ব লোকে আছেন, সেই জায়গাতে কিন্তু আমি যাবার চেষ্টা করব। তারপরে একটা অত্যন্ত সুন্দর কথা, একবার একজন বালিকা এসছেন মায়ের কাছে, এসে প্রণাম করছে, তখন মা তাকে আশীর্বাদ করছেন। কি আশীর্বাদ করছেন? ফুলের মতো থাকো। তখন নিবেদিতাও সেই জায়গায় এসে পৌঁছেছেন। উনি বলছেন, মা এটা কি আশীর্বাদ করলেন? আমাকে যখন কেউ বলে টোলে তখন আমি বলি তুমি সুখে থাকো, বড় সুখে থাকো, এটা আমি বলি, আপনি কেন ফুলের মতো থাকতে বলেছেন? তখন মা বলছেন, সুখের কি আছে বাবা, জাগতিক সুখের কথা মা বলছেন, সেটা তো শাশ্বত নেই, আজকে আছে কালকে নেই। আজকে খুব সুখী হলাম, একটা কোনো জিনিস মনের মতো পেলাম, পর মুহূর্তেই সেটা দুঃখে পরিণত হয়ে চলে যাচ্ছে। ওই জন্যে এই দ্বন্দ্বময় জগতে এত কথা মা বলেনি, আমি একটু মানে বাড়িয়ে বলে দিলাম আর কি, কেননা মায়ের কথাগুলো সবই তো হচ্ছে সূত্রাকারে, আমরা ভাষ্য খুঁজে নেব আর কি, সেটাও এর জন্যে যে আনন্দ করব তাই, না হলে সহজ কথাকে আর মানে কঠিন করার দরকারও নেই, প্রয়োজনও নেই। এইবার যুগের শাস্ত্রই হচ্ছে সহজ, সেই জন্য কেন কঠিন করতে যাব। কিন্তু এই কথা উনি বলছেন যে ফুল যদি হয় তাহলে সে তাকে মানুষ কী করে, ঠাকুরের পায়ে দেয়, না হলে ঠাকুরের পায়ে মানে ধরুন বাসে টাসে যেমনভাবে ঠাকুরকে সুন্দর সাজানো হয়েছে সেরমভাবে তার পদতলে শোভা পাই। সেই জন্যে আমি বলি ফুলের মতো যেন পবিত্র থাকতে পারো। তো নিবেদিতা বলছেন অত্যন্ত উৎকৃষ্ট বর্ণনা, এর থেকে সুন্দর বর্ণনা আর হতে পারে না। তো দেখুন নিবেদিতা এলেন, সেই বিদ্যালয় শুরু হলো। তখনকার দিনে শিক্ষার হার ছিল মহিলাদের মধ্যে 1.9%, 100ই 2%-এর কাছাকাছি। আর আজকে আমরা দেখতে পাই সর্বত্র কিন্তু মহিলারা এগিয়ে যাচ্ছেন। তার মধ্যে নিবেদিতার বিদ্যালয়ের একটা বিশেষ ভূমিকা ছিল, এখনও আছে। স্বামীজি এই কথাটা বলেছিলেন, বারবার যেটা বলেছেন যে আধুনিক শিক্ষা আমাদের লাগবেই, কিন্তু তার সঙ্গে কিন্তু আমাদের সেই সংস্কৃতিকে ভুললে চলবে না। এটা কিন্তু ভারতের সামনে বর্তমান সময়ে একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে আছে। ভারতীয় মেয়েরা
খুবই উন্নত হচ্ছে শিক্ষার দিক থেকে, কিন্তু বেশিরভাগই ওরা ভাবছেন যে আধুনিক হওয়া মানেই কিছু কিছু খারাপ গুণগুলো নিজের বলে নিয়ে নেওয়া। যত আমি খারাপ আচরণ করব আমার বেশভূষায় কিংবা অন্যান্য জিনিসে, যেটা এতদিন অবধি আমাকে দেওয়া হয়নি, কেন আমিই সহ্য করব, কেন আমিই বা উদ্যত হব না, কেনই বা আমিও আমার ইচ্ছার মতো যাব না কেন? আসলে স্বাধীনতা যাতে চান না, স্বাধীনতা হচ্ছে সব থেকে সুন্দর ব্যালেন্স খুঁজে নেওয়া, যে আমি নিশ্চয়ই উন্নত জিনিস সব কিছুই শিখব, আধুনিক হব, তার সঙ্গে কিন্তু আমাদের দেশের যেটা পারম্পরিক যেটা পবিত্রতা, সত্য, ধর্ম ভাব, এগুলোকে যেন আমরা না ছেড়ে দিই। সেই জন্যে মা এবং নিবেদিতা যে পরস্পর মুখোমুখি হয়ে যে বসে আছেন যে ছবি, সেটা ভারতীয় মহিলাদের কাছে শুধু না, বিশ্বের মহিলার কাছে একটা বিশেষ উদাহরণ, যে মায়ের মতো এতটাই কিন্তু আধ্যাত্মিক গভীরতা চাই, তেমনি নিবেদিতার মতো যে উন্নত দৃষ্টিভঙ্গিও চাই। এবং এই মন চাই যে আমি উন্নত আছি কিন্তু মায়ের সামনে যেন নত হতে পারি, যে এই নম্রতা কিন্তু অনেক বেশি আমাদের উপরে পৌঁছে দেবে। তো অনেক কথা বলার আছে, কত বললেও শেষ হবে না, কিন্তু আমার সময়সীমা তো আর শেষ হয়ে গেছে। ওই জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, যে আমিও এই প্রার্থনাই করব যে আমরাও যেন মাকে ভালোবাসতে পারি যেভাবে নিবেদিতা ভালোবেসেছিলেন। বলতে গেলে মায়ের শক্তির একটা গণ এই হিসেবে আমি বলবো, মা তো একা আসেন না। চণ্ডীতেও আমরা দেখি যে দেবীর অনেক সাঙ্গপাঙ্গরা ছিলেন তার আশেপাশে, তারা তার সঙ্গে যুদ্ধ করেছিলেন। সেই রকমভাবে মা এসেছেন ধর্ম স্থাপনের জন্যে, অধর্ম বিনাশ করবেন, কিন্তু যুগোপযোগী ভঙ্গিতে করছেন। এখানে তার অস্ত্র হচ্ছে পবিত্রতা, অস্ত্র হচ্ছে নম্রতা, অস্ত্র হচ্ছে আধ্যাত্মিকতা। তো সেই রকমভাবে আমরাও যেন সেই পথে এগিয়ে যেতে পারি, এটাই প্রার্থনা। মাতাজিকে আমার ব্যক্তিগতভাবে এবং আশ্রমের পক্ষ থেকে প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি।